71 সালে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, অথবা হেরেসা পাকিস্তানে গিয়েছিল, বাংলাদেশে ছিল না। আওয়ামী লীগের নেতা যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধে অংশগ্রহণ না করে পালিয়ে গিয়ে ভারতের দ্বারা বিভিন্ন জায়গায় ক্যান্টি খেয়ে দেয়। আরো তো ভর্তি ভাষা ঠিক না, ওরা জামাত ইসলামীকে শেষ করতে চেয়েছিল, মুখের ফুৎকারে উড়িয়ে দিতে চেয়েছিল, জামাত নেতাদের হত্যা করে ইসলামী আন্দোলন শেষ করতে চেয়েছিল। মহান আল্লাহ ওদেরকে শেষ করছে, জামাতকে প্রতিষ্ঠিত করছে, ঠিক না? গত 1 আগস্ট সর্বশেষ সাদা সিদ্ধান্ত নিল জামাত ইসলামী নিষিদ্ধ। তার আগে তারা রেজিস্ট্রেশন বাতিল করছে, তার আগে তারা প্রতীক বাতিল করছে। সর্বশেষ যখন জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা করলো, এই দেশের মানুষ মনে করেছিল জামাত ইসলামী আর এই দেশে বাস করতে পারবে না, কিন্তু মহান আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল জামাত ইসলামী দেশে থাকবে, ওরাই পালাবে, ঠিক কিনা? এইটা হচ্ছে আল্লাহর খেলা। আজকে আমরা বিজয় দিবস পালন করছি। 71 সালে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, অথবা হেরেসা পাকিস্তানে গিয়েছিল, বাংলাদেশে ছিল না। আওয়ামী লীগের নেতা যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধে অংশগ্রহণ না করে পালিয়ে গিয়ে ভারতের দ্বারা বিভিন্ন জায়গায় ক্যান্টি খেয়ে দেয়। আরো তো ভর্তি ভাষা ঠিক না। এদেশের সাধারণ জনগণ সংগ্রাম লড়াই করে বিজয় ছিনে এসল, এই সেই বিজয় দিবস। এইটাকে হাইজ্যাক করে আওয়ামী লীগ চিরদিন দলের স্বার্থে ব্যবহার করে, একক দাবি করে, চেতনার দোহাই দিয়ে সেটে পুজো সংখ্যায় শেষ করে দিয়েছে, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এই 53 বছরে যত দল এসেছে, প্রত্যেকটা দল দেশের সম্পদ, দেশের ধন সম্পদ, জনগণের মাল তারা ভক্ষণ করেছে। এটাই তাদের রাজনীতি, বুটে বুটে খাওয়াই হচ্ছে রাজনীতি। একটা মাত্র দল জামাত ইসলামী দীর্ঘদিন ধরে লোক তৈরি করছে, চরিত্রবালক তৈরি করছে, যারা মানুষের সম্পদ খাবে না, যারা আমাদের খেয়ালত করবে না, যারা সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, এইরকম একদম নেতৃত্ব তৈরি করছে জামাত ইসলামী, ঠিক না? জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, দেখিয়ে দিয়েছে জামাত ইসলামী শুধু কোথায় না, কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছে 2 টাকার দুর্নীতি জামাতের মন্ত্রীরা করেনি, ঠিক না? সুতরাং এই দেশের জনগণ বুঝে গিয়েছে, এই দেশকে রক্ষা করতে হলে, চাঁদাবাজ মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, লুটপাট বন্ধ করতে হলে জামাত ইসলামী ছাড়া দ্বিতীয় আর কোন দল বাংলাদেশে নাই। আমরা লক্ষ্য করছি 15-16 বছর ধরে একটা দল দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে, আবার আরেকটা দল ক্ষমতা না যেতে এমন আচরণ শুরু করছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, ওরে বাবারে এরা আবার কি করবে। সুতরাং মানুষের এই আতঙ্ক আল্লাহ তাআলা আশীর্বাদ হিসেবে নিয়ে আসছে, জনগণ এখন জামাতের দিকে ঝুঁকছে, ঠিক না? আমি দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়ে আমরা আরেকটি দানবের কাছে, আরেকটা চাঁদাবাজদের হাতে আমরা দেশ ছেড়ে দিতে পারি না। সম্মানিত ভাইরা, আমরা চাঁদাবাজদের হাত থেকে বাংলাদেশকে যদি মুক্ত করতে চাই, একমাত্র আল্লাহর আইনের কাছে আসতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের মাধ্যমে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমরা যদি বৈষম্যহীন সমাজ চাই, আমরা যদি চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, আমরা যদি একটা মানবিক সমাজ চাই, অবশ্যই কোরআনের কাছে আপনাকে যেতে হবে। সকল ইসলামী দল, সকল দেশপ্রেমিক জনতা, সকল দেশপ্রেমিক মানুষকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে অধ্যাপক ইউনূস আলীকে আগামী দিনে আপনারা নির্বাচিত করবেন এবং সারা দেশব্যাপী আমরা সকল ইসলামী দল, ইসলামী সমমনা দলের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আগামী দিনে
ইনশাআল্লাহ ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে। সারা দেশ যেভাবে তৈরি হচ্ছে, আমরা দেশের মানুষ মনে করেছে একটা দানবের কাছ থেকে ফিরে এসে, একটা রাক্ষসের কাছ থেকে ফিরে এসে আরেকটা হিংস্র ওই হায়নার আরেকটা কবলে পড়তে চাই না। আমরা শিয়ালের কাছ থেকে এসে আমরা বাঘের মুখে পড়তে চাই না। আমার আসল আগামী দিনে দেশকে মুক্ত করার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য, দেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, আদরি নাটন করার জন্য জামাত ইসলামের মাধ্যমে এই দেশ এবং জাতি রক্ষা করা সম্ভব। বলেন।